হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমি আজ চিকেন রান্না করব, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তো ভেবেছিলাম আমি বাড়িতে যেভাবে চিকেনটা রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব, কিন্তু না, সেটা হলো না। মানে সেটা তো হয়েছে দেখানো, পরে হয়ে গেছে আর এক রকম। ওই যে কথাই আছে না, রথ দেখা হলো আর কলাও বেচা হলো। যাই হোক, গল্পটা পরে বলবো। আগে দেখো, আমি আজকে উনুনে রান্না করছি, আর এখানে আলুগুলোকে গোটা করে কেটে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তেলটা গরম হয়ে গেলে আলুগুলো একে একে ছেড়ে দিয়েছি, লাল করে ভেজে নেব। মানে প্রথমে তো পুরো ঠিকই ছিল যে আজকে দুপুরে গরম গরম ভাত আর চিকেন হবে, কিন্তু পরে মেয়ে বায়না করেছিল ওর নাকি খুব বিরিয়ানি খেতে ইচ্ছা হচ্ছে। তো কি করব, হাজব্যান্ড তো আমার সেরকম একটা বিরিয়ানি খেতে ভালোবাসে না। বিরিয়ানি কিন্তু আমি খুব ভালোবাসি, কিন্তু সে কিন্তু অতটাও পছন্দ করে না। তো যাই হোক, দেখো আগে আমি এখানে ফোড়নটা দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ আর একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। আর তার ফোড়নটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো লঙ্কার বাটা সব একসঙ্গে দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো এখানে আধা ঘন্টা 1 ঘন্টা মতন এখানে চিকেনটাকে আমি সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, তাহলে কি হবে, পেঁয়াজ রসুনের উগ্র গন্ধটা আর আসবে না, আর মশলা থেকেও একটা সুন্দর সেন্ট বেরোবে। তো এই মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি, দিয়ে মাংসটাকেও খুব ভালো করে কষিয়ে নেব। মাটির উনুনে রান্না করার মজাটাই কিন্তু আলাদা। আর হ্যাঁ, তরকারির স্বাদও হয় দ্বিগুণ, সে চিকেন হোক বা মাটন হোক আর কোনো নিরামিষ সবজিই হোক। আমি কিন্তু সবসময় মাটির উনুনেই রান্না করি, খুব কম টাইম আমি গ্যাসে রান্না করি। যাই হোক, চিকেনটা কষতে থাকুক, ততক্ষণ তোমাদের সঙ্গে গল্পটা করে নিই। তো ওই যে বলছিলাম, মেয়ে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আবার এইদিকে হাজব্যান্ড বিরিয়ানি খেতে পছন্দ করে না। আমি আর আমার মেয়ে কিন্তু বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসি। তো যাই হোক, এখানে প্রথমত চিকেনটা তো করেছিলাম, দুপুরবেলা খেয়েছিলাম গরম গরম চিকেনের ঝোল আর ভাত, আর একটা নিরামিষ সবজি করেছিলাম। তারপর সেই চিকেন থেকেই অর্ধেকটা চিকেন আমি বাঁচিয়ে তুলে রেখেছিলাম। তো রাত্রেবেলা সেটা দিয়ে কীভাবে বিরিয়ানি করে ফেললাম সেটা ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেমন কাজ তেমন করা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলছি। তো আগে দেখে নিই আমি চিকেনটা কিভাবে রান্না করি। দেখো, চিকেনটা কিন্তু আমার কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তারপর আমি যেটুকু ঝোল রাখার সেই পরিমাণে জল দিয়ে চিকেনের মধ্যে সেই জলটা আমি ঢেলে দিয়েছি, দিয়ে এবার খুব ভালো করে একটু 10-15 মিনিট জাল দিয়ে নেব। দেখো, চিকেনটা যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ভেজে রাখা আলুগুলো আমি মাংস কষানোর সময় দিইনি, কেননা আলুগুলো খুব ভালো ছিল, এর জন্য আর খুব ভালো লাল করে ভেজে নিয়েছি। তো ঝোলের ফুটতে শুরু করেছে তার উপরেই দিয়েছি, তখনই আলুটা অর্ধেকটাই গলে গেছে, এর জন্য আমি আগেটাকে দিইনি। তো মাংসটা রান্না হয়ে গেলে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম একটু বিরিয়ানি মশলা। আর আমি কিন্তু এনি টাইম যখন আমি চিকেনটা রান্না করি এইভাবেই রান্না করি, খুব সুন্দর একটা সেন্ট বেরোয়, খুব ভালো লাগে খেতে। তো তোমরা কে কীভাবে চিকেনটা রান্না করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর আমার রান্নাটা তোমাদের কেমন লাগলো তোমরাও আমাকে জানিয়ে দিও। তো দেখো, এখানে হটনট চালটা সন্ধ্যাবেলায় একটু ভিজিয়ে রেখেছিলাম। তো বললাম না যে জানতাম না যে বিরিয়ানি করব, হট করে হয়ে গেছে। আর এখানে দেখো রাইসটা বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, আমার হাঁড়িতে কিন্তু কালি লেগে আছে, কিছু মনে করো না, কারণ আমি প্রথমে হাঁড়িটা নিয়ে উনুনেই বসিয়েছিলাম, কিন্তু মেয়ে এত ঝামেলা করছিল তাই আবার গ্যাসে চলে এসেছি। তো রাইসটা আমি বসিয়ে দিয়েছি। দেখো, রাইসটা হয়ে গেলে আমি নামিয়ে নেব। আধা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি রাইসটা। আর এর মধ্যে গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিয়েছিলাম। তার মধ্যে পেঁয়াজ একটু ব্রেস্তাও করে নিয়েছি। দেখো, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আর অন্যদিকে দেখো রাইসটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি জল ঝরিয়ে। খুব ঝরঝরে রাইস হয়েছে আজকে। আর এই যে চিকেনটা যে আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটাও একটু গরম করে নিয়েছি। তার মধ্যে দেখো
বাড়িতে কিন্তু ঘি টি কিচ্ছু ছিল না, পুরো নর্মালভাবেই আমি বিরিয়ানিটা করেছিলাম। আর হ্যাঁ, আমার হাজব্যান্ড কিন্তু খেতে পছন্দ করে না, আগেই বলেছি। তারপরেও কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে খুব তারিফ করেছে, বলেছে না খুব সুন্দর হয়েছে, খুবই ভালো হয়েছে। আর দেখো আমার মেয়ে, ছোটো মেয়ে পাশে বসে আছে, আর বড় মেয়ে ক্যামেরা করছে, সবাই পাহারা দিচ্ছে যে কখন হবে আর কখন খাবে। মানে ও বিরিয়ানি খেতে এতটাই ভালোবাসে, ওর আর দেরিটা সহ্য হচ্ছে না। তো দেখো আমি এখানে প্রতিটা লেয়ারে একটু করে গোলাপ জল, কেওড়া জল আর একটু দুধ আর বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। প্রথমে রাইসটা দিয়েছি, তারপরে চিকেনটাকে সাজিয়ে দিয়েছি, তারপরে সব জলগুলো দিয়ে আবারও রাইস দিয়ে দিলাম। এইভাবে আমি 3টে লেয়ার করে নেব। তো তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো আমাকে কমেন্টে জানিও। আর আমার মতন বিরিয়ানি লাভার কে কে আছো, যে যার বিরিয়ানি যদি সারাদিন চলে তবুও অন্য কিছুর কথা মনে পড়ে না, সেরকম যদি কেউ থেকে থাকো তাহলে জানিও। আর হ্যাঁ, আমার বিরিয়ানিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তো আমার এদিকে রত দেখা হয়েছে, কলাও বেচা হয়েছে, গরম গরম মাংসের ঝোল ভাতও খাওয়া হয়েছে, আবার বিরিয়ানিও খাওয়া হয়েছে। তোমাদের কি কখনো এরকম হটনট হয়েছে বিরিয়ানি? তো অবশ্যই জানিও। তো দেখো আমি আরও একটা লেয়ার করে নিলাম। আর সব শেষে এখানে দেখো আমি বিরিয়ানি মশলা দিয়ে দিলাম, আর আতর জল, না কেওড়া জল ছিল, গোলাপ জল ছিল, আর একটু দুধ, আর পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দেবো আতর জল, দিয়ে হাঁড়িটা 10 মিনিটের জন্য হালকা আঁচে বসিয়ে রেখে দেব। ব্যাস আমার গরম গরম বিরিয়ানি রেডি। দেখো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আর আমার মাম্মামরাও কত খুশি হয়েছে, করে দিয়েছি। বাই বাই ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।